আসসালামু আলাইকুম নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতি 9.2 এর প্রমাণ রিলেটেড প্রবলেম দেখব। আমাদের এই প্রমাণ রিলেটেড প্রবলেমগুলোকে আমরা কয়েকটা কেসে ভাগ করে নিয়েছিলাম। আমরা কেস নাম্বার 1-এ আলোচনা করেছিলাম যে যখন ডিরেক্ট অ্যাঙ্গেলের মান বলে দিবে, আর এখন আমরা অ্যাঙ্গেলের মান ডিরেক্ট বলবে না, ইনডিরেক্টলি বলবে। এই রিলেটেড প্রবলেমগুলো হচ্ছে তোমাদের যে অনুশীলনীর 15, 16, 17 এবং 22 নাম্বার প্রবলেম। আর উদাহরণের হচ্ছে 14-এর গয়ের প্রবলেমটা। আমরা দেখো উদাহরণ 14-এর গয়ের প্রবলেমটা যদি সলভ করার ট্রাই করি, দেখো এই প্রবলেমটার মধ্যে বলছে কি যে এ সমান যদি 45 ডিগ্রি হয়, এ সমান 45 ডিগ্রি হলে তোমাকে প্রমাণ করতে হবে যে cos 2a equal to 1 minus tan square a divided by 1 plus tan square a। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা খুবই সুন্দর। দেখো কেমন, যে আমরা এটার লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে cos 2a। তাহলে cos আমরা রাখলাম a 2 আর এটাকে গুণ করব কত দিয়ে? এটাকে গুণ করব এর মান দিয়ে। এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলো যে 45কে 2 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। আর আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, রাইট? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান পাইছি 0। এখন দেখো রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা করি। আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে কত? 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। দেখো তো 1 মাইনাস এর মান কত? এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে tan স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। আমরা জাস্ট এর মান বসিয়ে দিয়েছি। এখন 1 বলো, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর সেটাকে স্কোয়ার করতে হবে। তাহলে 1 স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, সেটাকে স্কোয়ার করতে হবে। তাহলে বলো তো 1 মাইনাস 1-এর উপর স্কোয়ার দিলেও তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 থেকে 1 বাদ দিলে কত? 0, আর নিচে হচ্ছে 2। 0কে 2 দ্বারা ভাগ করে দিলে ভ্যালু চলে আসবে 0। দেখতে পারছো যে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু 0 আসছে, রাইট হ্যান্ড সাইডের ভ্যালুও 0 আসছে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেখা যায়। ঠিক আছে? তাহলে আমাদের প্রমাণটা চলে আসছে। এই রিলেটেড প্রবলেম তুমি করতে পারবে না? এই রিলেটেড প্রবলেম ওই তোমার এই যে অনুশীলনীর এই 4টা একদম হুবহুব সেম। 22 নম্বর প্রবলেমে তোমাদেরকে বলেছে যে তোমাদের 22 নম্বর প্রবলেমে বলেছে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a। এইটা তোমাদেরকে প্রমাণ করতে হবে যখন a ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো এই প্রমাণটা করার জন্য ঠিক পূর্বের প্রবলেমের মতনে আমরা a সমান 30 ডিগ্রি বসিয়ে এই ক্যালকুলেশনটা করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে cos 3a। তাহলে দেখো তো কজের কজ, এ কোণকে তুমি 3 দ্বারা গুণ করবা। তাহলে এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, আর 30 ডিগ্রিকে 3 দ্বারা গুণ করলে 3 3 90। তার মানে এখানে cos 90 ডিগ্রির মান বলছে, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এটা আমাদের 0 হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড। এখন আসো আমরা রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। দেখো 4 cos কিউব a এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি। এখন আসো আমরা জাস্ট মানটা বসাই যে cos 30 ডিগ্রির মান আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর এটাকে আমরা কিউব করব। ঠিক আছে? ইন্টু মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখান থেকে বলো তো 4, আর আমরা যদি
রুট থ্রিকে স্কোয়ার করি, সরি আমরা যদি রুট থ্রিকে কিউব করি, রুট থ্রিকে কিউব মানে কত, রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু কত, রুট থ্রি। তাহলে দুইটা রুট থ্রিতে একটা থ্রি হবে, আর আমাদের এখানে রুট থ্রি থাকবে। তাহলে এখানে আমাদের হচ্ছে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু এর উপরে কিউব মানে 8, রাইট, মাইনাস এখানে হয়ে যাবে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু। ফলে এখানে 4 দ্বারা 8কে কাটলে কত হয়, 2। তাহলে উপরে হচ্ছে থ্রি রুট থ্রি, নিচে হচ্ছে 2 মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো এটা থেকে এটা বাদ দিয়ে দিলে কি শূন্য না, যে এখানে ভ্যালু যে এখানে তাই শুধু মাইনাস, তাহলে এটা আর এটা বাদ দিয়ে দিলে শূন্য হয়ে যায়। দেখতে পারছো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান যা আসছে রাইট হ্যান্ড সাইডের কি মান তাই আসছে, যে লেফট হ্যান্ড সাইডে শূন্য আসছে রাইট হ্যান্ড সাইডেও শূন্য আসছে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি এই প্রবলেমটাও তোমরা বুঝতে পারছো। এই প্রবলেম যদি বুঝতে পারো, আমি তোমাদেরকে দুইটা প্রবলেম, একটা উদাহরণে আর একটা তোমাদের এক্সারসাইজের দুইটা প্রবলেম দেখাই দিয়েছি। তোমরা এই বাকি এই তিনটা অঙ্ক নিজ দায়িত্বে বাসাতে করে নেবা। যদি করতে পারো তাহলে বুঝবা যে তুমি অঙ্কটা ধরতে পারছো, আর যদি না পারো তুমি আবার এই ভিডিওর শুরু থেকে দেখবা। তাহলে আশা করি অবশ্যই তুমি সেকেন্ড টাইমে হলেও তুমি অঙ্কটা ধরতে পারবা। ধন্যবাদ তোমাদেরকে।